আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় পে স্কেল প্রত্যাশী ভাই এবং বোনেরা। এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলের প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তো আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে আগামী ১লা জুলাই থেকে কিন্তু নবম জাতীয় পে স্কেল এটা চালু হতে যাচ্ছে। তবে এইখানে কিন্তু অনেক রকম প্রশ্ন আসছে, কিন্তু আছে। কি সেই কিন্তু, কি সেই প্রশ্ন, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। তো পুরোপুরি ভিডিও না দেখে প্লিজ কেউ স্কিপ করে চলে যাবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে আপনার নিজস্ব মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো প্রথমেই বলে রাখি যে ১লা জুলাই থেকে যে পে স্কেলের কার্যকর হবে এইটার আসলে ভিত্তি কতটুকু আছে এবং সরকার এত স্বল্প সময়ের মধ্যে এই যে আহ এতগুলো টাকা আসলে কিভাবে বাজেটে বরাদ্দ দেবে এই বিষয়টা কিন্তু আমার আপনার অবশ্যই ভেবে দেখা উচিত। আমরা যারা সরকারি চাকরি করি, যারা প্রজাতন্ত্রের কর্মচারী আছি, তাদের কিন্তু প্রাণের দাবি ছিল একটাই যে আমাদের বিগত ১১ বছর ধরে কোনো রকম কোনো পে স্কেলের আওতায় বা বিশেষ কোনো মহার্ঘ ভাতা ছাড়াই আমরা আমাদের জীবিকা দিয়ে জীবিকা এবং শ্রম দিয়ে আসলে সরকারের বা জনগণের সেবা করে আসছিলাম। বাট আমাদের যখন দেয়ালে পিঠ থেকে যায়, আপনারা জানেন যে গত বছর ডক্টর ইউনূসের আমলে আমরা কিন্তু পে স্কেলের জন্য আমাদের ভাই এবং বোনেরা ঢাকা শহরের যমুনার সামনে কিন্তু একটা আন্দোলন আমরা গড়ে তুলেছিলাম এবং সেইখানে আমাদেরকে কিভাবে প্রতিহত করা হয়েছিল সরকারের বিশেষ প্রোটোকল বাহিনী দিয়ে, সেটা কিন্তু আমরা ভুলিনি। তারপরেও আমরা সবকিছু মেনে নিয়ে আমরা একটা আশায় ছিলাম যে হয়তোবা সুদিন ফিরবে। অবশ্যই আমাদেরকে পে স্কেল দিয়ে সরকার আমাদের যে আকাঙ্ক্ষা সেটা অবশ্যই পূরণ করবে। তবে অবশেষে সরকার তার কথা রাখতে যাচ্ছে। সূত্র মতে ১লা জুলাই থেকে কিন্তু কার্যকর শুরু হবে নবম জাতীয় পে স্কেল। তবে এখানে যেইটার আশা আমরা করেছিলাম সেইটা কিন্তু আশানুরূপ ভাবে আমার মনে হয় না ফল দেবে। আপনারা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন গণমাধ্যম থেকে জানতে পেরেছেন যে পে স্কেলের নবম পে স্কেল যেটা হবে সেটার ১ম এ অর্থাৎ এই নবম পে স্কেল কিন্তু মোট ৩ ধাপে ভাগ করা হবে। ১ম ধাপে আপনার বেতনের বা বেসিকের 50% বর্ধিত করা হবে পরবর্তী বছরে। বাকি 50% বা বাকি যে বেতনের অংশ বাকি থাকবে সেটা কিন্তু সমন্বয় করা হবে এবং পরবর্তী অর্থ বছর অর্থাৎ ৩য় অর্থ বছরে আপনার বিভিন্ন রকম বাড়ি ভাড়া এবং অন্যান্য যে ভাতাগুলো আছে, টিফিন ভাতা, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা, এই সমস্ত জিনিস কিন্তু পরবর্তীতে করে দেয়া হবে। অর্থাৎ আপনি যদি একটু চিন্তা করে দেখেন যে আমরা যারা ১ম থেকে ২০ গ্রেডের মধ্যে যারা আছি বা ২০তম গ্রেডে যারা আছি তাদের কিন্তু অভাবটা থেকেই। আপনারা যদি পে স্কেলের চার্টটা একটু দেখতে পারেন বা দেখেন তাহলে দেখবেন যে ১ম থেকে ১০ম গ্রেড পর্যন্ত যে বেতনের যে আকাশচুম্বী যেটা আসলে পরিবর্তন, ওইদিকে আমরা যাচ্ছি না। অবশ্যই সেই সমস্ত অফিসারেরা বা কর্মকর্তারা তারা তাদের যোগ্যতা দিয়ে সেইখানে গিয়েছে। বাট তাদের বেতনের তারতম্য যদি আপনি আমাদের নিম্ন গ্রেডের যারা আছেন তাদের সঙ্গে যদি মেলাতে যান তাহলে অবশ্যই আপনার জন্য আইসিইউতে একটা বেড ভাড়া করা লাগতে পারে। কারণ আপনি যেকোনো মুহূর্তে স্ট্রোক করতে পারেন। ৭৬,০০০ টাকা বেসিক বাড়িয়ে যখন ১,৬০,০০০ টাকা করার চিন্তাভাবনা করা হয় এবং সেইখানে যদি প্রস্তাবিত ১,৪০,০০০ টাকাও সরকার তাদের বেসিক নির্ধারণ করে এবং সেইখানে যদি আপনার 50% ও বাড়ায় তারা কিন্তু অলমোস্ট ১,০০,০০০ টাকার উপরে তাদের বেসিক হয়ে যাবে। কিন্তু একজন ২০ গ্রেড, ১৮ গ্রেড, ১৯ গ্রেডের যারা কর্মচারী আছে তাদেরকে যদি ২০,০০০ টাকা বেসিকের যদি 50% ও দেয়া হয় তাহলে হয়তোবা তাদেরকে বেতন বাড়ছে ১০,০০০ টাকা। এখন এই ১০,০০০ টাকা থেকে ডক্টর ইউনূসের আমলে যে আমাদেরকে ২,০০০ টাকা প্রণোদনা দেয়া হয়েছিল এটা কিন্তু অবশ্যই বিএনপি সরকার কেটে রেখে দেবে। তো দিন শেষে দেখা যাচ্ছে যে লাউ সেই কদু। অর্থাৎ আপনি যদি পে স্কেল ৩ ধাপে বাস্তবায়ন করেন হয়তোবা দেশের যে অর্থনৈতিক সংকট এখনো আছে সরকার বলছে সেই সমস্ত সংকট থেকে হয়তোবা দেশকে একটু রক্ষা করা যাবে। আর অনেকেই হয়তোবা আমরা মনে করি যে নেই মামার চাইতে কানা মামা অনেক ভালো। তো এই ধরনের মন মানসিকতা নিয়ে আমরা যারা এই ৫০% বেতন বৃদ্ধিকরণের যে প্রস্তাবটা যেটা আমরা মেনে নিচ্ছি এটা কিন্তু দিন শেষে আমাদের জন্যই হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে। এজন্যই হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে যে নিত্য পণ্যের দাম বাজারে কিন্তু আগুনের মতো। আপনারা জানেন যে গত মাস থেকে গত মাস অর্থাৎ রানিং মাস যেটা চলছে এই রানিং মাসের পরে সামনের মাসে কিন্তু
বিদ্যুৎ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত দাম দেয়া হবে। ইতিমধ্যে আল্টিমেটাম চলে আসছে যে বিদ্যুতের ইউনিট প্রতি ৳২ বৃদ্ধি পাবে পল্লী বিদ্যুতের ক্ষেত্রে, এবং শহরে যেটা হবে সেটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো যাই হোক, বিদ্যুৎ থেকে শুরু করে জ্বালানি তেলের দাম তো আগেই বেড়ে গিয়েছে। নিত্যপণ্যের দাম, বাজারে আগুন, আ চিকিৎসার যে ব্যয়, সেই সবকিছু মিলায় আপনার বেতনের তারতম্য বা আপনার বেতন যখন সামঞ্জস্য করে মাত্র 50% বেসিকের বাড়ানো হবে, তখন কিন্তু ওই নিম্ন গ্রেডের যারা আছেন তাদের কিন্তু সেই নাভিশ্বাস থেকেই যাবে। তো আপনাদের কাছে বা আমার যেইটা যৌক্তিকতা মনে হয় যে, এখন যদি আপনারা বছরে পে স্কেল যদি সরকার দিচ্ছেই, একটু কষ্ট করে যদি আরেকটু বেসিকটা বাড়ানো যায়, অর্থাৎ 50% থেকে যদি 80% করা যেত, তাহলে আমার মনে হয় যে একটু চলাচলের জন্য সুবিধা হতো। অনেকেই প্রশ্ন করতে পারেন যে এইটা পরবর্তীতে নাও হতে পারে। আমারও কেন যেন মনে হচ্ছে যে, যেকোনো জিনিস যদি একবারে না হয়, পরবর্তীতে ওটা কিন্তু ধাপে, ধাপে হওয়াটা কিন্তু বেশ কষ্টকর আছে। তো যদিও বেসিকই 50% দিতে চাচ্ছে, এর সঙ্গে যদি বাকি 50% ও বেসিকটা দিয়ে দিত বা আরেকটু বেশি দিয়ে দিত, তাহলে আমরা একটু স্বাচ্ছন্দ্যে চলতে পারতাম, এবং যারা নিম্ন গ্রেডের যারা আছে, যারা আমরা এতদিন স্বপ্ন দেখেছি যে পে স্কেল কার্যকর হলে আমরা এই কাজটা করব, তাদের হয়তোবা স্বপ্নটা আরো পূরণ হতো। তো পে স্কেল নিয়ে আপনাদের যত ধরনের প্রশ্ন ছিল, আপনারা যত ধরনের প্রশ্ন আমার কাছে করেছেন, অনেকেই তো রাজপথে নামার দাবিও জানাচ্ছেন যে জুন মাসের যে 11ই জুনে যে 26-27 এর অর্থ বছরের যে বাজেট পেশ করা হবে, সেই বাজেটে কিন্তু 35,000 কোটি টাকা একটা বরাদ্দ দেওয়ার কথা আছে, সেটা সরকারি চাকরিজীবী এবং যারা ইতিমধ্যে পেনশনভোগী যারা আছেন তাদের ক্ষেত্রে। এবং এইটা আমরা যে ধরনের মিডিয়া ট্রায়াল এর মাধ্যমে আমাদেরকে যেভাবে সান্ত্বনা দেয়া হচ্ছে, এর আগেও কিন্তু দেয়া হয়েছিল। বাট পরবর্তীতে সেটা কার্যকর করা হয়নি, কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যায়। বিভিন্ন রকম টিভি চ্যানেল এবং বিভিন্ন রকম সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন আমরা শুনছি যে পে স্কেল এত তারিখ থেকে দিচ্ছে, এত তারিখ থেকে কার্যকর হবে, অলরেডি কিন্তু সবকিছুর দাম বাড়িয়ে দিয়েছে। বাড়ি ভাড়া থেকে শুরু করে গ্যাস বিল, কারেন্ট বিল, নিত্যপণ্যের দাম তো বৃদ্ধি আছেই লাগামহীন। তো এই যে নিউজটা মিডিয়া ট্রায়াল এর মাধ্যমে আগে থেকেই করানো হচ্ছে, এটাও কিন্তু এক ধরনের একটা সিন্ডিকেট বলতে পারেন। কারণ বেতন যখন বাড়াচ্ছে, বেতন যদি আপনাকে ৳১ বৃদ্ধি করে জিনিসপত্রের দাম ৳২ বৃদ্ধি করা হবে। সো চতুর্থ শ্রেণী, তৃতীয় শ্রেণীর কর্মচারী যারা আছেন, তাদের আসলে কোনোদিনও আপনারা স্বাচ্ছন্দ্যে যে বসবাস করবেন, এটা যদি ভাবেন তাহলে বোকার স্বর্গে আছেন। কোনরকম ২ টা ডাল ভাত খেয়ে জাস্ট চাকরিটা করে যান, কর্ম করে যান। এছাড়া আমার কাছে মনে হয় না যে আর কোনো পথ খোলা আছে। তো যাই হোক, আমরা খুব কষ্টে আছি এবং আমাদের এই কষ্ট লাঘব করার জন্য আমি চাই দ্রুত সরকার একটা ভালো পদক্ষেপ নিক, ভালো একটা জায়গায় যাক। পে স্কেল নিয়ে আরো অনেক রকম আপডেট আসবে। এতদিন সময় পাইনি বলে ভিডিও বানাইনি। আর আমার চ্যানেলে একটু ঝামেলাও হয়েছিল। যার কারণে ভিডিও বানানোর ইচ্ছাও ছিল না। জানি না এখনো পর্যন্ত সেই ঝামেলাটা আছে কিনা। যাই হোক, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, এবং আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখনো পর্যন্ত পে স্কেল নিয়ে আপনাদের মাথা এখনো ঘামাননি, তারা প্লিজ মাথা ঘামানো শুরু করে দেন। কারণ সবাই মিলে যদি সোচ্চার হন বা সবাই মিলে যদি একসাথে আমরা আবার একটা আন্দোলন গড়ে তুলতে পারি, তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা পে স্কেল নিয়ে ঘরে ফিরবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত পে স্কেল যাতে খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবতা বা বাস্তবায়ন করা হয়, এই প্রত্যাশা কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।